আসসালামু আলাইকুম 75 ডেজ ইংলিশ ভোক্যাবুলারি চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে আবারও স্বাগত। আশা করি প্রথম দিনের শব্দগুলো সবার ভালো মতোই মনে আছে। তো আজকেও আমরা চাকরির পরীক্ষার জন্য খুবই দরকারি আরও 10টা নতুন শব্দ শিখে নেব। চলুন একদম দেরি না করে শুরু করে দিই। তো চলুন দিনের প্রথম 5টা শব্দ দিয়ে শুরু করা যাক। প্রত্যেকটা শব্দই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের আজকের প্রথম শব্দটা হলো অ্যাডভান্টেজেস। উচ্চারণটা খেয়াল করবেন, অ্যাডভান্টেজেস। এর মানে হলো সুবিধাজনক, মানে এমন একটা অবস্থা যা আপনাকে বাড়তি কোনো সুবিধা দিচ্ছে। যেমন এই উদাহরণটা দেখুন, সামটাইমস ইট ইজ অ্যাডভান্টেজেস টু ওন আ কার। সোজা কথায় মাঝে মাঝে নিজের একটা গাড়ি থাকাটা বেশ সুবিধাজনক। এখানে গাড়ি থাকাটা যে একটা এক্সট্রা সুবিধা, সেটাই বোঝানো হচ্ছে। আমাদের পরের শব্দটা হলো অ্যাডভেন্ট। উচ্চারণ অ্যাডভেন্ট। এর মানে হলো কোনো কিছুর আবির্ভাব বা আগমন, বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা ঘটনার শুরু বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। এই বাক্যটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। সিন্স দি অ্যাডভেন্ট অব নিউক্লিয়ার পাওয়ার দেয়ার হ্যাভ বিন গ্রেট চেঞ্জেস ইন ইন্ডাস্ট্রি। এর অর্থ হল পারমাণবিক শক্তির আবির্ভাবের পর থেকে শিল্পে অনেক বড় পরিবর্তন এসেছে। এবার আসি 3 নম্বর শব্দে, অ্যাডভোকেট। এটা একটা ভার্ব, আর এর উচ্চারণ হল অ্যাডভোকেট। এর মানে হচ্ছে কোনো কিছুর পক্ষে জোরালোভাবে কথা বলা বা পাবলিকলি সাপোর্ট করা। এখানে একটা খুব ভালো উদাহরণ আছে, প্রফেসর ইউনুস অলওয়েজ অ্যাডভোকেটস ফর মাইক্রো ক্রেডিট। মানে হল অধ্যাপক ইউনুস সবসময় ক্ষুদ্র ঋণের পক্ষে কথা বলেন। অর্থাৎ তিনি যে ক্ষুদ্র ঋণকে দৃঢ়ভাবে সমর্থন করেন, সেটাই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এবার যে শব্দটা শিখব সেটা হলো এফেক্ট। উচ্চারণ এফেক্ট। এটা একটা ভার্ব, আর এর মানে হলো কোনো কিছুর উপর প্রভাব ফেলা বা প্রভাবিত করা। অনেকেই কিন্তু এফেক্ট আর এফেক্ট নিয়ে একটু কনফিউজ করে ফেলেন, তাই মনে রাখতে হবে এফেক্ট হলো কাজটা, অর্থাৎ ভার্ব। যেমন ধরুন, দ্য কোল্ড ক্লাইমেট অ্যাফেক্টেড দ্য উইমেন্স হেলথ। এর মানে ঠান্ডা আবহাওয়া নারীদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছিল। এখানে আবহাওয়ার প্রভাবটাই মূল বিষয়। প্রথম ভাগের শেষ শব্দটা একটু ফর্মাল, লেখার সময় এটা খুব কাজে দেয়। শব্দটা হলো অ্যাফরমেনশনড। উচ্চারণটা খেয়াল করুন, অ্যাফরমেনশনড। এর মানে হলো পূর্বলিখিত, মানে যা একটু আগেই বলা বা উল্লেখ করা হয়েছে। যেমন এই বাক্যটাতে বলা হচ্ছে, দি অ্যাফরমেনশন টপিক ইজ অফ গ্রেট ইন্টারেস্ট। এর মানে হলো একটু আগে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, মানে এটা আগের কোনো টপিককে রেফার করছে। দারুণ, আমরা প্রথম 5টা শব্দও শিখে ফেলেছি। তার মানে আজকের টার্গেটের অর্ধেক কিন্তু কমপ্লিট। চলুন বাকি 5টাও ঠিক এই মনোযোগ দিয়ে শিখে ফেলি। আমাদের 6 নম্বর শব্দটা খুব পরিচিত, এম। উচ্চারণ এম। এর সহজ অর্থ হল উদ্দেশ্য বা লক্ষ্য। জীবনের লক্ষ্য বোঝাতে বা কোনো কিছু টার্গেট করতে এই শব্দটা আমরা ব্যবহার করি। এই বাক্যটা তো খুবই সহজ, হিজ এইম ইন লাইফ ইজ টু বিকাম এ ডক্টর। মানে তার জীবনের লক্ষ্য হল একজন ডাক্তার হওয়া। চলুন পরের শব্দে যাওয়া যাক, অ্যালার্টলি। এটা একটা অ্যাডভার্ব, আর এর উচ্চারণ হল অ্যালার্টলি। মানে হল খুব সতর্কতার সাথে বা সতর্কভাবে কোনো কিছু করা। একটা উদাহরণ দিলে কেমন হয়? দ্য গার্ড ওয়াচড অ্যালার্টলি অ্যাজ দ্য পিপল অ্যাপিয়ার্ড। এর মানে লোকদের আসতে দেখে প্রহরীটি সতর্কভাবে নজর রাখছিল। এখানে সে কিভাবে দেখছিল সেই ধরনটা বোঝানোর জন্য অ্যালার্টলি ব্যবহার করা হয়েছে। 8 নম্বর শব্দটা হল অ্যালিয়েনেট। উচ্চারণ অ্যালিয়েনেট। এর মানে হল কাউকে একা করে দেওয়া বা এমন কিছু করা যাতে বন্ধুত্ব নষ্ট হয়ে একটা দূরত্ব তৈরি হয়। যেমন ধরুন, দ্য ক্যান্ডিডেটস অ্যাংরি স্পিচ এলিয়েনেটেড দ্য লিসনার্স। এর মানে হল প্রার্থীর রাগী বক্তব্য শ্রোতাদের তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, মানে তার কথার কারণে শ্রোতাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আমাদের 9 নম্বর শব্দটা হল অ্যাম্যাস। উচ্চারণ অ্যাম্যাস। এর মানে হল কোনো কিছু অনেক পরিমাণে জমা করা, বিশেষ করে টাকা পয়সা, সম্পদ বা তথ্য জমানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়। যেমন এই বাক্যটা দেখুন, দ্য রিচ ম্যান অ্যাম্যাস আ ফরচুন ওভার সেভারাল ইয়ার্স। মানে হল ধনী লোকটি বেশ কয়েক বছর ধরে প্রচুর সম্পদ জমিয়েছিলেন। আর আজকের দিনের একদম শেষ শব্দ, শব্দটা হল অ্যাম্বিশন। উচ্চারণ অ্যাম্বিশন। এর মানে হল উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ জীবনে বড় কিছু করার বা সফল হওয়ার যে একটা তীব্র ইচ্ছা থাকে, সেটাই হল অ্যাম্বিশন। যেমন শি হ্যাজ আ গ্রেট অ্যাম্বিশন টু বি এ ফেমাস রাইটার। এর মানে বিখ্যাত লেখক হওয়ার তার একটা প্রবল উচ্চাকাঙ্ক্ষা আছে। এখানে একটা বড় স্বপ্ন বা ইচ্ছের কথা বলা হচ্ছে। আচ্ছা, আজকের এই 10টা শব্দের মধ্যে কোনটা শিখতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হলো? এবার সবার জন্য একটা ছোট্ট প্রশ্ন,
যদি লক্ষ্যের ইংরেজি এম হয় তাহলে উচ্চাকাঙ্ক্ষার ইংরেজি কি হবে উত্তরটা ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলুন তো। ডে 2 চ্যালেঞ্জ সফলভাবে শেষ করার জন্য সবাইকে অনেক অভিনন্দন। এখন মিশন হলো আজকের শেখা শব্দগুলো দিয়ে নিজের মতো করে বাক্য তৈরি করা। আর হ্যাঁ, এই বিশ্লেষণটা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যাতে ওরাও শিখতে পারে। আগামীকাল ডে 3 জন্য একদম রেডি থাকুন। ডে 2 চ্যালেঞ্জ কমপ্লিট।